লাস্ট ক্লাস তো মনে হয় কয়েকজন জয়েন করতে পারো নাই, তোমরা কি একটু রেকর্ডিং গুলো দেখে নিয়েছিলা? হ্যালো। আমি লাস্ট ক্লাসে ছিলাম। ওই যারা আসতে পারোনি তাদের জন্য, কারণ টপিক গুলা বোঝা জরুরি যদি আজকে ক্লাস কন্টিনিউ করতে চাই তাহলে। কেউ কথাই তো বলে না। সবাই তাহলে মাইক আনমিউট করে বলো। আচ্ছা, যাই হোক, আমরা টেস্ট করি। ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা এই সূত্রটা পড়াইছিলাম, হচ্ছে বোরের পরমাণু মডেলের সেকেন্ড পয়েন্ট থেকে আমরা এই সূত্রটা পাই। সূত্রটা কি? আচ্ছা, একজন হাত তুলছো নাকি না? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একটা কথা, বোরের রাতে অঙ্ক দেওয়ার কথা ছিল, অঙ্ক দাও নাই যে? অঙ্ক দেওয়ার কথা ছিল, বাট তোমাদের হচ্ছে একজন বললো যে তোমাদের নাকি অ্যাসাইনমেন্ট দিচ্ছে, খুব নাকি প্যারা যাচ্ছে। আমি আপাতত কিছু করছি না, তাই আমি জানি না, থাকতে পারে। যাই হোক, না হলে ছোটখাটো হোমওয়ার্ক তো দেওয়াই যায়, যেগুলো মনে করো হচ্ছে 1 মিনিটের মধ্যে করে, 1 মিনিট কেন বলছি, সরি, 1 ঘন্টার মধ্যে করে ফেলা সম্ভব এরকম, তাই না? হুম হুম। আচ্ছা, তো শুরু করি। তোমরা হচ্ছে কালকে ক্লাসে আমি এই সূত্রটা পড়াইছিলাম, যেটা আমরা হচ্ছে বোর পরমাণু মডেলের সেকেন্ড পয়েন্টটা থেকে পাই। সেটা কি? কৌণিক ভরবেগ সমান হচ্ছে, হ্যালো, হ্যাঁ, আসি ভাইয়া। আচ্ছা, তো আমি এখন একটা ম্যাথ করতে দিব। ঠিক আছে, এটা হচ্ছে টেস্ট যে কালকের পড়াটা তোমরা ঠিক মতো করছো নাকি। ঠিক আছে, ম্যাথটা একটু করো। সহজ ম্যাথ, খুব একটা কঠিন না। ওকে, তো ম্যাথটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, একটা হাইড্রোজেন পরমাণু কোনো একটা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে। তো ইলেকট্রনটার বেগ হচ্ছে 2.65 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর হচ্ছে ইলেকট্রনটা যে কক্ষপথে আছে তার ব্যাসার্ধ আর ইজ ইকাল টু 3.06 ইন্টু 10⁻11 মিটার। ওকে, তাহলে আমি কি কি তথ্য দিলাম? যে একটা হাইড্রোজেন পরমাণু, তার কোনো একটা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে। ইলেকট্রনটার বেগ হচ্ছে 2.65 ইন্টু 10⁻10, আর ইলেকট্রনটা যে কক্ষপথে আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 3.06 ইন্টু 10⁻11। ওকে, তো আমার প্রশ্নটা হচ্ছে সে কোন কক্ষপথে ঘুরতেছে? তারা 1 মিনিট খাতা বের করি। হ্যাঁ, বের করো, খাতা বের করো, ক্যালকুলেটর বের করো। ক্যালকুলেটর তো আমার নষ্ট, মোবাইলে করতে হবে। আচ্ছা, যেখানে সুবিধা তোমরা করো। ঠিক আছে, করে আমাকে অ্যান্সারটা চ্যাট বক্সে টাইপ করে দিবা, আমি সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। কারো বুঝতে সমস্যা হলে আমাকে বলো। 5%। কোন কক্ষপথে ইলেকট্রনটি আছে? হ্যাঁ, তাহলে আমি তথ্যগুলো দিয়েছি যে একটা হাইড্রোজেন পরমাণু, তার কোনো একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে, যার বেগটা হচ্ছে এত, এবং ওই কক্ষপথের ব্যাসার্ধটা হচ্ছে এত। কিন্তু আমি জানি না সে কোন কক্ষপথে আছে। সেই কক্ষপথটা আমাকে বলতে হবে কোন কক্ষপথে আছে। প্রথম কক্ষপথেই তো আছে না? না, প্রথম কক্ষপথে কেন থাকবে? না, এটা তো আমি জানি না, প্রথম কক্ষপথে থাকতেও পারে, না থাকতে পারে। ওই যে আমি তোমাদের এর একদিন দেখাইছিলাম না, যে এটা যদি মনে করো হাইড্রোজেনের হচ্ছে লাস্ট কক্ষপথে ইলেকট্রন হয়, তাকে যদি এনার্জি দেওয়া যায় সে চাইলে লাফ দিয়ে পরে কক্ষপথ চলে যেতে পারে, তাই না? হ্যাঁ। এটা তোমাদের লাস্ট দিন বুঝাইছিলাম। আবার একে যদি এনার্জি দেওয়া হয়, এও লাফ দিয়ে আবার হচ্ছে পরে কক্ষপথে চলে যেতে পারে, তাই না? হুম। তার মানে কি পারে। হাইড্রোজেন একটা ইলেকট্রন সবসময় 1 নম্বর কক্ষপথে থাকবে? না। তা তো না, তাকে যদি এনার্জি দেওয়া হয় সে আর উপরে কক্ষপথে যেতে পারে। ঠিক আছে, এই জন্য অ্যান্সার যে একই হবে এটা কিন্তু না। সবাই করে অ্যান্সারটা আমাকে চ্যাট বক্সে টাইপ করে দিবা।
হ্যাঁ, ব্যাসার্ধকে 10^11 এটাই রাখবো নাকি মাইনাস? আচ্ছা সরি, আমি একটু ভুল দিচ্ছি, দিবার মাইনাস হবে। থ্যাংক ইউ মনে করার জন্য থ্যাংক ইউ। ব্যাস তো এত বড় হয় না। কি গো, তোমরা কি পারছো না আটকে থাকলে আমাকে বলো। অ্যান্সার এসে দিয়েছি। অ্যান্সার দিয়েছো কেন? অ্যান্সার বলবো? চ্যাট বক্সে দাও, অ্যান্সারটা লিখে দাও। আমার তো বসানোই ভুল হয়েছে। তাহলে আবার ট্রাই করো। এই ধরনের ম্যাথ গুলার প্রচুর প্রচুর প্র্যাকটিস দরকার। ম্যাথ গুলা খুবই ইজি, কিন্তু ক্যালকুলেটর বসাতে চাই তোমরা কিন্তু সময় ভুল করবা। হ্যাঁ, ক্যালকুলেটর বসাতে যে উল্টো করে ফেলছি সব। আচ্ছা বাকিদের কি খবর? না পারলে বলো, যদি বুঝতে না পারো তাহলে বলো আমাকে, সমস্যা নেই। অ্যান্সার এত বেশি আসছে কেন? বেশি আসতেই পারে, সমস্যা নেই, এটা আমি ম্যাথটা বানাই দিচ্ছি। বাট অবস্থা কিছু আসবে না, শিওর থাকো। কত আসছে দেখো। 7,005 আসতেছে। এত তো আসার যে কোনো কথাই না। 7,005 আসছে না? আচ্ছা তুমি চ্যাট বক্সে লিখে রাখো এটা। কেন হওয়া সম্ভব না কেন? ভাই আমার 7,005.11 11। হ্যাঁ, হ্যাঁ বলো। এটাই আমারও আসছে। আমার 7,005.11 আসছে। আচ্ছা আমি তার অ্যান্সারটা লিখে রাখি এখানে। তোমরা কত বলছো? 7,000। 7,005.11 আমি এটা বলছি আসছে না? 11। দুজনেরই এটা আসছে? হ্যাঁ, আমাদের এটাই আসছে। এটা আমার এই আসছে। দেখি বাকিরা কি বলে। কেউ কোনো কথা বলছে না, বিরক্ত লাগছে। সবাই কি ঘুমাচ্ছো? মাই অ্যান্সার কত? 7,005.11। 7,005.11। আমি বলছি তোমাদেরকে হচ্ছে দশমিকের পরে এই দুইটা ঘরটা বাদ দিতে।
হ্যালো, হ্যাঁ বুঝলাম। মানে পূর্ণ সংখ্যাটা নিতে, 7006 হবে বাদ দেওয়া তাহলে। তো না অ্যাকচুয়ালি, মানে হচ্ছে পূর্ণ সংখ্যাটা নিতে। ঠিক আছে, এই তোমরা এটা জানো না 7000 যে হচ্ছে ধরো 7.1 এটাকে আমি ইচ্ছা করলে 7ও লিখতে পারি। আবার ধরো হ্যাঁ হচ্ছে 7.9 এটাকে আমি ইচ্ছা করলে হচ্ছে কত লিখতে পারি, 8ও লিখতে 8 পারি, তাই না? হুম। আচ্ছা, বাকিরা কি খবর একটু বলো। ঠিক আছে, দেখো আমাদের বের করতে হবে হচ্ছে ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে। তাহলে আমরা কিভাবে হুম। পাবো সেটা, n h/2 এটা হচ্ছে আমার সূত্র। আমার n এর মানটা বের করতে হবে, রাইট? তাহলে n সমান আমি কি লিখতে পারি, mv/r তারপরে ইনটু 2 পাই ডিভাইড বাই হচ্ছে h, এটা লিখতে পারি না? হ্যাঁ এটা হ্যাঁ, তারপর হচ্ছে তাহলে m এর মান কত, m এর মান হচ্ছে 9.11 ইনটু 10⁻31। v এর 31। মান কত, v এর মান হচ্ছে 2.65 ইনটু 10 3.06 ইনটু 10⁻11। আর 2 পাই আমার জানোই, 2 ইনটু 3.1416। এই পুরাটাকে ব্র্যাকেট দিয়ে একটা ভাগ দিবা, ভাগ চিহ্ন দিয়ে নিচে কি বসবে, নিচে বসবে হচ্ছে এইচ এর মান। এইচ এর মান কত, 6.626 6.626 ইনটু 10⁻, into 10 to the power minus 30। হ্যাঁ -34। ব্যাস, এই পুরাটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে এন এর মান। মানে এন মানে কি বোঝায়, এন মানে বোঝায় হচ্ছে কত নম্বর কক্ষপথে ইলেকট্রনটা কারেন্টলি আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তোমাদেরকে হোমওয়ার্ক দিতে হবে, বুঝছি। হোমওয়ার্ক না দিলে কেউ ম্যাথও করবে না, আর হচ্ছে এসব ম্যাথে প্রচন্ড আটকা যাবে, পড়ায় প্রচন্ড পিছিয়ে যাবে। এসব নাকি ওই ঘতে আসবে না? হ্যাঁ, গ বা ঘতে আসবে। যাই হোক, তোমাদেরকে আমি তাহলে হচ্ছে আজকে ক্লাস শেষে বা হচ্ছে কালকে সকালে এমন তোমাদেরকে হোমওয়ার্ক দিব, আমাকে এরপর ক্লাস আমাকে দেখাবা। পড়ার অবস্থা অলরেডি বুঝা গেছে। আচ্ছা, আমার তো 7005। ওই তো ওই রাশিটা তোমার ক্যালকুলেটারে বসে যে মানটা পাবা সেটা, আমি ম্যাথটা পুরো বানাই দিচ্ছি। ঠিক আছে, তো ক্যালকুলেটারে আমি নিজে হিসাব করিনি, বাট তোমাদের অবস্থা ওকে। বুঝলাম, এই যে কেউ ক্যালকুলেটারে বসাতে পারছো না। একদিনে কিন্তু থার্ড পয়েন্টটা বুঝাইছিলাম, বোর পরমাণু মূল্যের থার্ড পয়েন্ট, সেটা কি মনে আছে সবার? এই যে আলোর। হ্যাঁ ভাইয়া আছে। আচ্ছা, এতক্ষণ পরে কথা বলতেছো। তো মনে করো হচ্ছে এটা আমার ফার্স্ট কক্ষপথ, রাইট? ফার্স্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে। হুম, এখন হচ্ছে আমি বলছিলাম, এভাবে বুঝাইছিলাম যে ধরো ফার্স্ট কক্ষপথের শক্তি হচ্ছে ধরো E1, সেকেন্ড কক্ষপথের শক্তি ধরো হচ্ছে E2। ঠিক আছে, তো E1 সমান আমি ধরলাম হচ্ছে 50 জুল, আর হচ্ছে E2 সমান ধরলাম হচ্ছে আমি 100 জুল। মানে বুঝাচ্ছি যে প্রথম এটা মনে কক্ষপথের আছে শক্তির মনে মান আছে। হচ্ছে, হ্যাঁ মনে আছে, এটা দিয়ে একটা ম্যাথ দেখাচ্ছিলাম তাই আর কি। তো ধরো ও তোমাদেরকে আচ্ছা। বললাম যে আমার প্রথম কক্ষপথের শক্তির মান হচ্ছে 50 জুল, দ্বিতীয় কক্ষপথের শক্তির মান হচ্ছে 100 জুল, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এবার এই ইলেকট্রনটা আসতে হচ্ছে প্রথম কক্ষপথে, তার মানে ইলেকট্রনটার শক্তি কত, 50 জুল। 50 জুল। যেহেতু ইলেকট্রনটা প্রথম কক্ষপথে আসছে তাই ইলেকট্রনটার শক্তি হচ্ছে 50 জুল। এবার আমি বাইরে থেকে তাপ দিলাম। তাপ দেওয়া মানে কি, ধরো আমি এখানে তাপ দিচ্ছি, লাল লাল দিয়ে বলছি তাপ দিচ্ছি, তাপ দেওয়া মানে হচ্ছে শক্তিটা বাড়ায় দেওয়া। হুম। শক্তি বাড়তে বাড়তে যখন আমার 100 জুল হবে, তখন এই ইলেকট্রনটা শক্তি যখন 100 জুল হবে, সে তখন লাফ দিয়ে পরে কক্ষপথ চলে যাবে। কারণ কি, কারণ হচ্ছে আমার পরে কক্ষপথের শক্তি হচ্ছে 100 জুল, ইলেকট্রনটার শক্তি 100 জুল না হওয়া পর্যন্ত সে পরের কক্ষপথে যেতে পারবে না। যখন এর শক্তি 100 জুল হয়ে যাবে, সে লাফ দিয়ে পরের কক্ষপথ চলে যাবে। নিশ্চয়ই সবাই বুঝলা? জি ভাইয়া। আচ্ছা, এবার ধরো আমি শক্তি দেওয়া বন্ধ করে দিলাম, হুট করে আমি মনে করো তাপটা সরাই দিলাম। তার মানে কি, আমি শক্তি সরাই নিচ্ছি ধীরে ধীরে, জি ভাইয়া। তাই না? হ্যাঁ, যখন শক্তি আমি সরাই নিলাম, তখন ইলেকট্রনটা কি করবে, ইলেকট্রনটা আবার শক্তি হারিয়ে
পুনরায় আগের জায়গায় ফিরে আসবে। হ্যাঁ ফার্স্ট টাইম যখন আমি তাপটা দিছিলাম, সে যখন ফার্স্ট কক্ষপথ থেকে সেকেন্ড কক্ষপথে গেছিল, তখন সে 50 জুল শক্তি এক্সট্রা গ্রহণ করছিল, তাই না? হুম কারণ হ্যাঁ এই কক্ষপথ শক্তি ছিল তার 50, পরে কক্ষপথে হয়ে যাবে 100। এবার যখন সে ফিরে আসবে, আমি যখন তাপটা দেওয়া বন্ধ করবো, যখন সে ফিরে আসবে, তখন সে আবার এক্সট্রা যে শক্তিটা নিছিল ওটা সে ফেরত দিবে না আমাকে? জি ভাইয়া ত্যাগ করেছি। করে দিবে। হ্যাঁ, ফেরত দিবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সে যখন শক্তিটা ফেরত দেয়, তখন আমরা কিছু আলো দেখতে পাই। আলো না, অ্যাকচুয়ালি কিছু আলোর রেখা দেখতে পাই, যাকে আমরা বলেছি রশ্মি রেখা বা বর্ণালী। কি বলি? বর্ণালী। বর্ণালী, বর্ণালী। ঠিক আছে। বর্ণালী। ইলেকট্রনটা যখন ফেরত আসবে, তখন সে কিছু শক্তি আমাকে ব্যাক দিবে, মানে পরিবেশে ছেড়ে দিবে। এই শক্তিটাকে আমরা হচ্ছে আলো হিসেবে দেখতে পাই, বর্ণালী। কি বলা হয়? বর্ণালী বর্ণালী, ওকে। আলোর। আচ্ছা, তো তোমরা বের করতে পারো যে তোমরা আসলে এই আলোটার মানে দেখতে কেমন হবে। এটা কি লাল হবে, নীল হবে, সবুজ হবে, নাকি হচ্ছে ইনফ্রারেড আলো? জানো তো তোমাদের রিমোটে দেওয়া হয় ইনফ্রারেড আলো, যেটা দেখা যায় না, ঠিক আছে। তারপর হচ্ছে কি আল্ট্রা আলো? ভায়োলেট রশ্মি, এর নাম তো শুনছো। জি ভাইয়া আমি শুনি নাই। শোনোনি? আচ্ছা, তোমাদের টিভির রিমোট কন্ট্রোলে যে আলোটা ইউজ করে ওটাকে বলা হচ্ছে ইনফ্রারেড, ও ঠিক আছে। ওই টিভি আলোটাকে এখন আমরা আর খালি দেখা চোখে যায়? দেখতে পাই না, মানুষের চোখ ওটাকে ডিটেক্ট করতে পারে না, বাট ওটা কিন্তু একটা আলো, ঠিক ও আছে। আবার মনে করো হচ্ছে সূর্য থেকে এক ধরনের রশ্মি আসে, যেটাকে বলা হয় অতি বেগুনি রশ্মি, আল্ট্রা ভায়োলেট। হ্যাঁ ওইটাকেও এটা আমরা দেখতে শুনছি। পাই না, ওইটাকে আমরা দেখতে পাই না, বাট ওটা কিন্তু একটা আলো। আবার মনে করো হচ্ছে তুমি যে ফোন চালাচ্ছ, তোমার ফোনে হচ্ছে সিম থেকে সিগন্যাল যাচ্ছে আসছে, এটা কিন্তু এক ধরনের আলো, জাস্ট আমরা দেখতে পাই না, ঠিক আছে। আবার হচ্ছে রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, যাই হোক বিভিন্ন ধরনের ওয়েভ আছে। তো এই যে শক্তিটা সে রিমুভ করলো, ধরলাম সে পরিমাণ শক্তি সে ছেড়ে দিল, ঠিক আছে। ইলেকট্রনটা যখন ব্যাক করলো, তখন যে পরিমাণ শক্তি ছেড়ে দিল তার পরিমাণ হচ্ছে ই, ওকে। তো নিয়ে একটা সূত্র আছে, ই মানে হচ্ছে কতটুকু শক্তি গ্রহণ করলো বা ছেড়ে দিল। এই শক্তির পরিমাণ হচ্ছে এইচ ইন্টু মিউ। তোমার নতুন একটা ওয়ার্ডের সাথে পরিচিত হবা, দেখো ওয়ার্ডটা দেখতে হচ্ছে ভি এর মতো, জাস্ট উপরের দিকে একটু গোল করে দেওয়া, এই ওয়ার্ডটাকে বলা হচ্ছে মিউ। কি বলে? নিউ মানে কম্পাঙ্ক যাকে বোঝায়। হ্যাঁ, এটা হচ্ছে কম্পাঙ্ক, মিউ, ওকে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। আবার তোমরা হচ্ছে ফিজিক্সে পড়বা, ঠিক আছে। ভাই এটা বুঝলাম না। আচ্ছা, এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। ইলেকট্রনটা যখন হচ্ছে তোমার সেকেন্ড কক্ষপথ থেকে ফার্স্ট কক্ষপথে ফিরে আসলো, তখন সে কি করলো? শক্তিটা আমাকে ফেরত দিল না? হ্যাঁ বা যখন সে ফার্স্ট কক্ষপথ থেকে সেকেন্ড কক্ষপথে গেল, তখন সে কিছু পরিমাণ শক্তি গ্রহণ করলো না? হ্যাঁ এই যে শক্তি গ্রহণ করলো বা ত্যাগ করলো, এই শক্তি পরিমাণটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে ই দ্বারা, হুম ওকে ঠিক আছে। এই ই সমান লেখা যায় হচ্ছে এইচ ইন্টু মিউ। এখানে মিউ এইচটা কি তোমরা অলরেডি, হ্যাঁ মিউ, এখানে মিউ বলতে বোঝায় হচ্ছে আলোর কম্পাঙ্ক। কি বোঝায়? আলোর কম্পাঙ্ক। তুমি যে এনার্জিটা ছেড়ে দিলা, এই এনার্জিটা আলো না, একটা আলো হিসেবে নিয়ে করতে হবে। জি ভাইয়া হ্যাঁ, ওই আলোটার কম্পাঙ্ক কত সেটাই হচ্ছে মিউ, বুঝলাম। বুঝলা? আচ্ছা, আর এইচটা তোমরা অলরেডি জানো, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, 6.626 ইন্টু 10⁻34, তাই না? জি সবাই ভাইয়া আর তাই তো আছে। একদিন পড়ছো এটা, ওকে। ফিজিক্সে পড়বা, তোমাদের কোন অধ্যায় পড়বা আমার ঠিক জানা নাই, বাট শীঘ্রই হয়তো পড়বা। বেগ, বেগ সমান আমরা কি লিখতে পারি বলতো? বেগ সমান লিখতে পারি হচ্ছে, এফ স্মরণ ল্যামডা। বাই এই যে কি জানো বললা, এফ ল্যামডা, তাতে ঠিক আছে। হ্যাঁ এটাও বেগ বুঝছি। সমান লিখতে পারি হচ্ছে আমরা কম্পাঙ্ক কম্পাঙ্ক। ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এই সপ্তম জিনিসটা কই থেকে সপ্তম আসছে তোমরা কি জানো? না আচ্ছা, তাহলে আসো তোমাদেরকে আজকে কিছুটা ফিজিক্স পড়াই, কেউ বোর্ড হয়ে যাও না, ওকে। একটু এগুলো ওকে বুঝতে হবে, ওকে। তারপর এটা দেখি। তো
তোমরা ঢেউ দেখছো না? অবশ্যই দেখছো। হুম, আচ্ছা, তো ধরো আমার একটা ঢেউ এখান থেকে শুরু হলো, ঢেউটা দেখতে এরকম। ওকে, আবার এখান থেকে যাওয়ার পর কি হবে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই, মাঝখানে একটু বেঁচে গেছিল। আচ্ছা ঠিক আছে। তোমরা সবাই তো ঢেউ দেখছো রাইট, পুকুরে বা নদীতে? হ্যাঁ হ্যাঁ, ঢেউটা দেখতে অনেকটা এরকম হয় না? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ কিছু অংশ কিন্তু বারবার রিপিট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যেমন আমি যদি নির্দিষ্ট করে দিই, যেমন ধরো আমি এখান থেকে স্টার্ট করলাম আর এইটুকু পর্যন্ত, দেখো এইটুকু অংশ, ঠিক আছে, এই যে এইটুকু অংশ, এই অংশটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? এটাকে বলা হচ্ছে একটা পূর্ণ একটা ঢেউ। এই যে একটা ওঠা একটা নামা, এই দুইটা মিলে একটাকে বলা হচ্ছে পূর্ণ একটা ঢেউ, ঠিক আছে? এই পূর্ণ একটা হুম, ঢেউয়ের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি তরঙ্গ বলা হয়? দৈর্ঘ্য। তরঙ্গ 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 দৈর্ঘ্য। দৈর্ঘ্য। বুঝতে পারলা? কারণ দেখো এই একটা জিনিস কিন্তু বারবার রিপিট হচ্ছে, এই জিনিসটাই তুমি আবার হচ্ছে এখানে পাবা। দেখো এই যে আবার গেল, এই তো আবার এই জিনিসটা আবার এখানে পাবা, মানে একটা জিনিস কিন্তু বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে? তো যে জিনিসটা আমার রিপিট হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। মানে একটা ঢেউ সে একবার যে এই পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে। বুঝতে পারলা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো আলো কি? আলো তো একটা রশ্মি, ঠিক আছে? আর প্রত্যেকটা রশ্মি সাধারণত এইভাবে তরঙ্গ আকারে যায়, আমরা দেখতে পাই না, তাই প্রতিটা রশ্মি হয় তরঙ্গ আকারে যায়। তো আমি যে আলোটা নির্ণয় করব, বুঝতে পারলা কি জিনিসটা? ভাই একটু আরেকবার বলবা? আচ্ছা ভাই হ্যাঁ, আটকে অবশ্যই গেছে। যতবার ওরা অবশ্যই কেটে অবশ্যই, কেটে ঠিক আসছে। আছে। আমরা যে আলোগুলা দেখি, যে কোনো আলো, যেটা হতে পারে তোমার রুমের লাইটের আলো বা তোমার ফোন থেকে আসা আলো, সবগুলো আলোই কিন্তু আমাদের চোখে আসে বা পরিবেশে চলে হচ্ছে একটা তরঙ্গ হিসেবে। এটা কি তোমরা জানো? হ্যাঁ, এটা হ্যাঁ, জানি। আচ্ছা, তো আলো যদি তরঙ্গ হয়, তরঙ্গ মানে কি? একটা ঢেউ না? হ্যাঁ, হ্যাঁ তো আলো যদি একটা তরঙ্গ হয় তাহলে তার নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। অবশ্যই। অবশ্যই আছে। আচ্ছা, আবার প্রত্যেকটা তরঙ্গের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে। হ্যাঁ আবার আছে। হচ্ছে আলোটা আমার কত বেগের সামনে যাচ্ছে, তার মানে আলোটা একটা বেগ আছে, হ্যাঁ, হ্যাঁ আছে। রাইট? 3 হ্যাঁ। to তো আলোর বেগ, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য, এই কটা রাশির মধ্যে সম্পর্ক হচ্ছে এই রাশি, এটা যে বেগ সমান আমরা লিখতে পারি কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। বা বেগকে আমরা কি দিয়ে বস করি? ভি। কম্পাঙ্কে বস করি হচ্ছে মিউ দিয়ে, আর তরঙ্গ দৈর্ঘ্যে বস করি হচ্ছে ল্যামডা দিয়ে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? মিউ ইন্টু ল্যামডা। হ্যাঁ, হ্যাঁ লিখতে পারি। লিখতে পারি না? হ্যাঁ। তাহলে মিউ কে আমরা সমান কি লিখতে পারি? মিউ সমান হচ্ছে ভি ভাগ ল্যামডা লিখতে পারি। পারি। পারি না? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, পারি। সিম্পল ম্যাথমেটিক্স। ওকে, আচ্ছা, এবার আমরা এখানে যে রাশিটা পাইলাম, মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ল্যামডা, মানে কম্পাঙ্ক সমান হচ্ছে বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। এই মানটা আমি নিয়ে যে হচ্ছে এখানে বসাই দিই। বসাতে পারি না? হ্যাঁ পারি। হ্যাঁ। তাহলে দেখো আমরা নতুন একটা রাশি পাবো। প্রথমে পেলাম হচ্ছে আমরা ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ মিউ। এবার আমি মিউ এর বদলে এই মানটা বসাই দিলাম, তাহলে কি হয়? এইচ ভি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে দেখো আমরা নতুন একটা সূত্র পেলাম। ই সমান সমান এইচ ইন্টু ভি ভাগ ল্যামডা। হ্যাঁ, এইচ এইচ ভি বাই ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা কি জানো আলোর বেগ কত? এখানে হ্যাঁ, লেখা আছে। 3.10 to the power 8। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তো ভুলে গেছি। আমাদের দুনিয়াতে যতগুলো আলো দেখি, যে কোনো আলো হতে পারে, ঠিক আছে, লাল, নীল, সবুজ, হলুদ, বা তোমার মাইক্রোওয়েভ বা ইনফ্রারেড বা আল্ট্রাভায়োলেট, সব ধরনের রশ্মির বা সব ধরনের আলোর বেগ হচ্ছে সি সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আলোর বেগকে প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা, আর এমনি নর্মাল বেগকে প্রকাশ করা হচ্ছে ভি দ্বারা। যেহেতু আমরা এই পরমাণুতে কি ধরনের আলো দেখবো এই নিয়ে আমরা পড়াশোনা করতেছি, তাই আমরা ভি এর বদলে সি লিখতে পারি না?
হ্যাঁ পারি। অবশ্যই। হ্যাঁ পারি। তাহলে কি লিখতে পারি আমরা? ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, এই গেল তোমাদের হচ্ছে সূত্র। তো তোমার দুইটা সূত্র মনে রাখতে চলবে। একটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ মিউ, মানে হচ্ছে প্ল্যাঙ্কের ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, মানে প্ল্যাঙ্কের ধ্রুবক কিন্তু আলোর বেগ ডিভাইড বাই হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কয়টা ম্যাথ করলে সূত্রটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এই দুটো সূত্র মনে রাখো। তার বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না ভাইয়া। আচ্ছা, তো আবার একটু হচ্ছে খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে বসো। আবার অঙ্ক করতে দিবা? একটা ছোট অঙ্ক করো, আমি বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিব, বাট না করলে আমি বুঝতে পারছি না তোমরা ঠিক মতো বুঝছো কিনা। ওকে আর অঙ্ক তো দাও। মজার জিনিস, তোমরা ঘাবড়াও কেন? এইসব অঙ্ক তোমরা হচ্ছে আরে এখন যদি না, করে রাখো এগুলো তোমাদের, অঙ্ক অনেক বড় বড় হয়, ক্যালকুলেটর লিখতে বিরক্ত লাগে। শোনো এখন করলে তোমাদের ফিজিক্সে উপকার হবে। ফিজিক্সে যে এই অঙ্কগুলো হ্যালো, আবার বাবা। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আটকে গেছিল? আচ্ছা ঠিক আছে, আটকে গেলে বলবো আমাকে। ওকে, তো ম্যাথটা দেখো। ম্যাথটা হচ্ছে, ধরো এটা হচ্ছে আমার একটা হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর ফার্স্ট কক্ষপথে, হাইড্রোজেন পরমাণুর ফার্স্ট কক্ষপথে একটা ইলেকট্রন সে বসে আছে। ওকে, আচ্ছা, এবার আমি বাইরে থেকে কিছুটা তাপ দিলাম। কি দিলাম? তাপ তাপ দিলাম। দিলাম। তো তখন ইলেকট্রনটা লাফ দিয়ে এই কক্ষপথ থেকে এই কক্ষপথ চলে গেল। ঠিক আছে, ধরলাম আমার প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে আমার ধরো 1000 জুল, কক্ষপথের শক্তি হচ্ছে আমার 1050 জুল। তো কাহিনীটা কি হচ্ছে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আমি যখনই তাকে তাপ দিব সে কিছু শক্তি পাবে। শক্তি পাওয়ার পর তার শক্তিটা যখনই 1050 হয়ে যাবে, সে তখন লাফ দিয়ে পরে কক্ষপথ চলে যাবে। এটা তো সবাই বুঝছো, রাইট? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এবার যখন আমি শক্তিটা এবার আমি সরাই নিলাম, মানে আমি তাপটা দিচ্ছিলাম, ধরো আমি আগুনে পোড়াচ্ছিলাম বা কিছু একটা করছিলাম, আমি শক্তিটা সরাই নিলাম। ঠিক আছে, তখন কি হবে বলতো? তখন ইলেকট্রনটা আবার লাফ দিয়ে আবার আগের কক্ষপথে ফেরত আসবে না? হ্যাঁ ওকে, হ্যাঁ, দেখো সে যখন প্রথমে গেল তখন সে 50 জুল পরিমাণ শক্তি গ্রহণ করছিল। সে যখন ফেরত আসবে সে আমাকে ঠিক 50 জুল পরিমাণ শক্তি ব্যাক দিবে না? অবশ্যই। হ্যাঁ অবশ্যই। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে এনার্জিটা আমি ব্যাক পাইলাম, ঠিক আছে, এই এনার্জিটা কি একটা আলো না? হ্যাঁ হুম, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রশ্নটা সবাই বুঝতে পারছো? আমাকে ল্যামডা বের করতে হবে। হ্যাঁ, শুধু ল্যামডা বের করতে হবে। শুধু ল্যামডা বের করার জন্য এতগুলো কাহিনী বললাম, যদিও ম্যাথ আরো অনেক রকম হতে পারে, বাট আপাতত সহজ ম্যাথটাই করো। যারা কোশ্চেন বোঝনি আবার বলতেছি, একটা ইলেকট্রন আমার ফার্স্ট কক্ষপথে ছিল, সেই কক্ষপথের শক্তি হচ্ছে আমার 1000 জুল। হুম আমি যখন তাপ দিলাম ইলেকট্রনটা লাফ দিয়ে পরে কক্ষপথ চলে গেল, আর পরে কক্ষপথের শক্তি হচ্ছে আমার 1050 জুল। তার মানে কি সে এক্সট্রা 50 জুল পরিমাণ শক্তি সে গ্রহণ করছে। এবার যখন আমি তাপটা অবশ্যই। সরাই দিলাম তখন সে আবার লাফ দিয়ে পরে কক্ষপথে ফেরত আসলো। তার মানে কি সে যেটুকু শক্তি গ্রহণ করছিল সেটুকু আমাকে ফিরিয়ে দিছে। ফিরিয়ে দিছে বলেই পরে কক্ষপথে সে আবার ব্যাক করতে পারছে, তাই না? হ্যাঁ তো আমার প্রশ্ন হচ্ছে, তার মানে কি আমি 50 জুল পরিমাণ শক্তি আমি পরিবেশে ফেরত পাচ্ছি। এটা কি হিসেবে আসতেছে? আলো হিসেবে। মানে আমার দেখতে মনে হবে যে পরমাণু থেকে একটা আলো আলো বের হচ্ছে। ঠিক আছে, তো আমার প্রশ্নটা হচ্ছে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দাঁড়াও বের করি। আচ্ছা ই Okay, সমান সবাই সমান তো একটু করো। 50 তাই না? হ্যাঁ কিছু বলছিলা, বলো। ই সমান সমান তো 50 তাই না? হ্যাঁ এই সমান 50। এটা তোমার বের করতে হ্যাঁ হবে, এটা আমি প্রথম ম্যাথ বলে তোমাকে বলে দিলাম। হ্যাঁ যাই হোক বলো। 3.97 into 10 to the power minus 27. 3.97 into 10 to the power minus 27, তাই না? আচ্ছা দেখি বাকিদের কি আসছে। ভাইয়া আমারও একই আসছে। ওকে, 3.9756 into 10 to the power 27 minus 27। তো যারা ম্যাথটা পারোনি তাদের জন্য হচ্ছে এইটা।
সূত্রটা এখানে এই সূত্রটা কাজে লাগবে, AC বাই ল্যামডা। ঠিক আছে, হ্যাঁ। এটাই আসছে। আচ্ছা, তো এখানে এইটা কি, এটা হচ্ছে আমার কতটুকু শক্তি আমি ফেরত পাচ্ছি বা কতটুকু শক্তি সে গ্রহণ করতেছে। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার 50 জুল। 50 এইচ এর মানটা আমি অলরেডি জানি, জি ভাই, এটাই আসছে। 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আর সি এর মানটা নির্দিষ্ট, তাই না? সি তো আলোর বেগ, সি তো কখনো চেঞ্জ হয় না, হ্যাঁ সব আলোর জন্য সি একই। 3 তো সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর আমাকে হচ্ছে ল্যামডা মানটা বের করতে হবে। খুবই ইজি ম্যাথ এটা। আমি যদি তোমাকে বলতাম যে আলোর কম্পাঙ্ক কত, তখন তুমি এভাবে বের করতা, তখন তুমি এই সূত্র ইউজ না করে এটা ইউজ করতা, এইচ মিউ, তাই না? হুম যার শক্তিটা হচ্ছে আমার 50 জুল, এইচ এর মান তুমি জানোই, আর এখান থেকে তুমি হচ্ছে মিউ এর মানটা আমাকে বের করে দিতা। খুব কি কঠিন ম্যাথ? সহজ ম্যাথ তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। এটা অনেক সহজ ছিল। আচ্ছা, তো এই যে ভাইয়া আলোটা আমি আমরা দেখতে ভাইয়া আমি পাচ্ছি, শুরুর দিকে যে ছিলাম না, মিস করছি। শুরুর দিকে ছিল না, এই ক্লাস শুরুর দিকে না গত ক্লাসটা? এ ক্লাসের শুরুর দিকে, কতক্ষণ ছিল না? এই যে তুমি যখন এই যে এই জায়গায় যখন আসলা এর মান টের মান বলেছো, তখন আমি আসছি। আচ্ছা, এটা একটু কষ্ট করে রেকর্ডিং দেখতে হবে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এই টপিকটা এখানে শেষ। তুমি একটু কষ্ট করে এইটার রেকর্ডিং দেখে নিও, আমরা হচ্ছে এখন থেকে নতুন টপিক শুরু করবো। অলরাইট। প্রবলেম হবে তোমার? না বুঝতে পারলে তোমাকে তো কল দিবই আমি। হ্যাঁ ওটাই, আমাকে কল দিও বা হচ্ছে পরে ক্লাসে এসে আমাকে কি করো, আমি সবসময় ফ্রি আছি, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, তো তোমাদের টাইম প্রায় শেষ, আমি মিটিংটা ক্লোজ করছি, তোমরা একটা আবার জয়েন করো। ওকে, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আমি লিভ নিলাম।